এখন ঘড়িতে ঠিক বেলা 10:45। প্রেয়ার শুরু হয়ে গেল। ছাত্ররা তাদের নিজের নিজের লাইনে সুন্দরভাবে দাঁড়িয়ে প্রেয়ার করছে। এই যে ষাঁড়টাকে দেখছেন, এই ষাঁড়টা আমাদের স্কুলে আজ প্রথম এসেছে। ওর একটা পা ভাঙা, তাই ওকে ওর জায়গাতে রেখেই প্রেয়ার শুরু হয়েছে। প্রেয়ার শেষ, ছাত্ররা লাইন করে তাদের নিজেদের ক্লাসরুমে যেতে শুরু করলো। সিঁড়ি বেয়ে একটু দ্রুত বেগে উপরে উঠতে লাগলো। সকাল 10:50। ক্লাসে গিয়ে নাম প্রেজেন্ট করতে শুরু করলাম। 42, 43। যারা দুদিন স্কুলে আসেনি তাদের ডায়েরির অ্যাপ্লিকেশন চেক করতে শুরু করলাম। এরপর পড়ানো শুরু। মূলত আমি ভূগোলের শিক্ষক হলেও ক্লাস 7-এর ক্লাস টিচার, আর তাই ফার্স্ট পিরিয়ডে আমি বাংলা পড়াই। তো এখানে আসছে মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। অর্থাৎ খারাপ কথায় কান দিতে বারণ করা হয়েছে। ক্লাস শেষ করে চলে এলাম আমাদের স্টাফ রুমে। মনস্কামনা মন্দিরের প্রসাদ খেয়ে রাকেশ স্যার বললেন, আজকে তারকের বার্থডে, তারকে সকলে মনস্কামনা মন্দিরে গেছিল, তার আমরা সকলে তার আনন্দ শেয়ার করে নিচ্ছি। কুণাল স্যার বললেন, ভগবান তোমার সমস্ত কামনা পূর্ণ করুন খুব শীঘ্রই। আর সুমন্ত স্যার বললেন, একদম ভেতর থেকে চাইছি ও সারা জীবনটা খুব সুন্দরভাবে কাটাক, খুব আনন্দের সহিত কাটাক। এবার থার্ড পিরিয়ড শুরু হয়ে গেল। ক্লাস 7B এর ক্লাসে গিয়ে ভূগোল পড়াটা একটু দেখে নিতে বললাম। এদিকে সেদ্ধ করা আলু ছাড়ানো শুরু হয়ে গেছে। আলুর খোসা ছাড়িয়ে একটা বালতিতে রাখা হচ্ছে, আর ওইদিকে লুচি বেলাও হচ্ছে। দীপাদি লুচি বেলাতে ওস্তাদ। এত তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে লুচি বেলতে আগে কাউকে আমি দেখিইনি। এদিকে গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভাজা চলছে। পেঁয়াজ ভেজে সব রকম মশলা দিয়ে কষানোর কাজ চলছে। আর ওইদিকে গরম তেলে লুচি ভাজার কাজ চলছে। লুচিগুলো সুমিতা ম্যাম আজ ভাজছে। মশলা কষানোর পর তাতে খোসা ছাড়ানো সেদ্ধ আলু দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি একটু। বেশ কিছুক্ষণ কষিয়ে দিলাম ঢেলে গরম জল। এবারে ফুটুক কিছুক্ষণ। আলুর দমটার কালার এসেছে দেখুন। এবার খেতে কেমন হবে কি জানি। ইতিমধ্যে আমি নারায়ণদার মিষ্টির দোকান থেকে 50 পিস রসগোল্লা কিনে নিচ্ছি। এটা আস্তিকের দোকান। এখান থেকে 100 পিস পার্ক কিনে চললাম স্কুলের দিকে। এখন টিফিন আওয়ার্স। ছাত্ররা মিড ডে মিল খাচ্ছে বা বাড়ি থেকে নিয়ে আসা টিফিন খেতে ব্যস্ত, আর আমরা আজ লুচি, আলুর দম আর মিষ্টি খেতে শুরু করলাম। যেহেতু আমার জন্মদিন, তাই আমি একটু পরিবেশন করছি। রূপম আর তীর্থ আমাকে হেল্প করতে শুরু করলো। স্যার আর ম্যাডামরা সবাই খেয়ে বলতে শুরু করলো, ভীষণ সুন্দর, সেই জন্য খাবারটা দারুণ হয়েছে। আমি ভাষা খুঁজে পেলাম না। এখন 5th পিরিয়ড আর 6th পিরিয়ডের শুরুর মাঝের টাইম। ছাত্রদের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, তাই এই মাঝের 5-7 মিনিটের যে গ্যাপ থাকে, সেই সময়ে ক্লাস 7-এর ঘরে আবার এলাম। আমি এদের ক্লাস টিচার। আমার জন্মদিনে ওদেরকে কিছু একটা দিতে পারলে আমি নিজে থেকে নিজেই খুশি হই। তাই ওদেরকে একটা করে পার্ক দিলাম, আর ওরা খুশিতে সবাই একসঙ্গে বলে উঠল, এখন বিকেল 4:30। স্কুল ছুটি। আস্তে আস্তে সবাই বেরিয়ে যেতে লাগলো। সমৃদ্ধ একটা পেন গিফট করলো আমাকে, তাই ওর সঙ্গে একটা সেলফি তুলে নিলাম। এবার স্যার আর ম্যাডামরা সবাই একসঙ্গে বলতে লাগলো, ম্যাডামরা তুলে দিলেন একটা গিফট। এরপর প্রত্যেক স্যাররা গিফট দিলেন আর উইশ করতে থাকলেন। এতগুলো বসন্ত পেরিয়ে আবার এক নব বসন্তে হাজির আমি। আজকের এই নব বসন্তের শুরুর দিনটা যে এত ভালোভাবে কাটবে তা ভাবতেই পারিনি আমি। যারা যারা আমার জন্মদিনটাকে আনন্দে ভরিয়ে দিলেন, তা হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুকের টাইম লাইনই হোক বা ডাইরেক্ট দেখা করেই হোক, তাদেরকে অকৃত্রিম বুক ভরা ভালোবাসা, শুভেচ্ছা ও শুভ কামনা জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।